বেগুন ভাজা খেতে চান, অনেকেরই বেগুন ভাজা পছন্দ, কিন্তু তেলের জন্য অনেকে বেগুন ভাজা খেতে চান না। তাই এই রেসিপিটা A to Z ফলো করুন। আপনারা এই রেসিপিটা ফলো করে বেগুন ভাজবেন, একদমই তেল চষে নেবেন না। সামান্য নামমাত্র তেলে আপনি বেগুনগুলোকে ভেজে নিতে পারেন। আর এটা ভাতের সাথে ভাত পোলাওর সাথে খেতে ভীষণ ভালো লাগে। আশা করছি রেসিপিটা সবার কাছে ভালো লাগবে। অবশ্যই পুরো ভিডিও দেখে নেবেন। আমি এখানে বেগুনগুলোকে মোটা মোটা টুকরো করে কেটে নিয়েছি। রেগুলার যেভাবে আমরা বেগুন ভেজে থাকি সেভাবে টুকরো করে কেটে নিয়ে এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিব। প্রথম আমি বেগুনগুলোকে ধুয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি বেগুনগুলোকে 10 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখবো। এখানে একটা কড়াই নিয়েছি, কড়াইতে আমি এটা এমনি কোনো লবণ দিব না, 10 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখবো যেন বেগুনের যে কষ ভাবটা ওইটাও কেটে যায়। আর পানিতে ভিজিয়ে রাখলে তেলে যখন ভেজে নেবেন তখন কোনো প্রকার তেল চষে নেবেন না। এটা হচ্ছে একটা টিপস। আর একটা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করব। এগুলো কিছুক্ষণ আমি এরকম পানিতে ভিজিয়ে রেখে দিব। রেখে 10 মিনিট পর আমি এগুলো পানি থেকে তুলে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নেব। তারপরে এই পর্যায়ে আমি দিয়ে দিব বেগুনের সাথে কিছুটা লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে আমি বেগুনগুলোকে মেখে বেশ কিছুক্ষণ আমি রেখে দিব। এইভাবে আমি বেগুনের সাথে লবণ আর হলুদ মেখে তারপরে এইভাবে একটু ভালো করে মেখে নিব। মেখে নেওয়ার পর আমি রেখে দিব 10 থেকে 15 মিনিটের মতো। আপনারা চাইলে সময় থাকলে আরও আধা ঘন্টার মতো রেখে দিতে পারেন। আমি এগুলোকে এক সাইডে রেখে দিয়ে দিব। কিছুক্ষণ রেখে দেওয়ার পরে এটা থেকে অনেকটুকু লবণ দেওয়াতে অনেকটুকু পানি বের হয়ে যাবে। এ পর্যায়ে পানিগুলো ছেঁকে আমি বেগুনগুলোকে ভেজে নেব। চুলাতে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে সামান্য একটা হলুদ গুঁড়ি দিয়ে দিব তেলের মধ্যে, যেন তেলটা বেগুন দেওয়ার সাথে সাথে ছিটে না যায়। এখন যে বেগুনের টুকরোগুলো আমি মেখে রেখেছি এগুলোর থেকে পানিটা চড়িয়ে তারপরে হচ্ছে এক টুকরো করে দিয়ে তারপরে হচ্ছে তেলের মধ্যে দিয়ে মিডিয়াম হিটে উল্টে পাল্টে ভেজে নেব। দেখেন আমি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটুকু তেল দিয়েছি। তারপরে ভেজে তুলে নেওয়ার পরে দেখবেন যে আমার কতটুকু তেল অবশিষ্ট আছে। সবগুলো বেগুন কিন্তু আমি এই তেলেই ভেজে নেব। আপনি যদি এমনি বেগুনটা কেটে হলুদ লবণ মেখে সাথে সাথে যদি বেগুনগুলো ভেজে নিতেন তাহলে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার বেগুনগুলো তেলটা একদম চুষে নিত। আর যত তেল দিবেন ততটাই চুষে নেয় বেগুন ভাজা। কিন্তু এইভাবে যদি আপনি বেগুন ভেজে নেন একদমই তেল চুষে নেবে না। আপনি দেখে খেয়াল করে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমার দেখেন সবগুলো তেল কিন্তু আমার বেগুনের মধ্যে রয়ে গেছে। আমার বেগুন ভাজা প্রায় হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে ভাজা। এখন আমি উল্টে পাল্টে আরও 2 মিনিটের মতো রেখে দিব। আমার কিন্তু বেগুনটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আরও কিছুক্ষণ লাল লাল করে ভেজে নেওয়ার জন্য আর একটু উল্টে পাল্টে ভেজে নিব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝছেন যতটুকু তেল দিচ্ছি ততটুকু তেলই কিন্তু আমার কড়াইতে রয়ে গেছে। দেখেন আমি বেগুনগুলো সরিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটুকু তেল আছে। আমি একটু তেল আর দিই নেই। আপনারা ভেজে তারপর বুঝতে পারবেন আমি কতটুকু সত্যি বলেছি। আশা করছি সবার কাছে এই রেসিপিটা ভালো লাগবে। আপনার পুরো ভিডিওটা দেখে তারপর হচ্ছে বেগুন ভেজে নেবেন। আশা করছি আপনি সবসময় এইভাবে বেগুন ভেজে খাবেন। বেগুন কিংবা পটল আর যে কোনো ভেজিটেবলস আপনারা যদি এইভাবে ভেজে খেতে চান, শুধু লবণ হলুদ, আমার কাছে কিন্তু লবণ হলুদ মেখে শুধুই, আর চাইলে জিরার গুঁড়োটা দিতে পারেন, আমি কিছুই দিই নাই। এইভাবে মেখে কিন্তু আমি পটল ভাজা কাঁকরোল ভাজা এগুলোকে ভেজে থাকি। এগুলোতে এমনি ভাত খাওয়া হয়ে যায়। এইভাবে ভেজে নেবেন। আশা করছি আপনার কাছেও ভালো লাগবে। আর তেলটা একদমই চষে নেবে না। যারা তেল একদমই পছন্দ করেন না, ভাজা পোড়া একদমই খেতে চান না, তারা কিন্তু এই রেসিপিটা ফলো করবেন। দেখেন আমার বেগুন ভাজা হয়ে গেছে আর তেল সবগুলো রয়ে গেছে। এই পর্যায়ে বাকি যে বেগুনগুলো রয়েছে ওগুলোকেও ভেজে নিব। এগুলোকে সবগুলো ভেজে তারপরে তুলে আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপিটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাতে বলবেন না। আশা করছি সবার কাছে রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবো না। ধন্যবাদ জানাচ্ছি পুরো ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।